শালোম এবং ইম্মানুয়েল সবাইকে আরেকটি বার ওয়েলকাম টু পডকাস্ট উইথ পার্থ। যে যেখান থেকে শুনছেন, যেভাবে শুনছেন, আমি বিশ্বাস করি প্রত্যেকে ভালো আছেন এবং ঈশ্বরের অনুগ্রহে আছেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকে আমরা পডকাস্ট উইথ পার্থতে একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি আমাদের মাঝে এবং আমরা খুব আনন্দিত তাকে পেয়ে। এবং যে বিষয় নিয়ে আসলে কথা বলবো, এটি আপনার মণ্ডলী বা আমার মণ্ডলী বা আমাদের সমাজ, আমাদের খ্রিস্টীয় পরিমণ্ডলীর সমাজকে নিয়ে অত্যন্ত একটা চমকপ্রদ আলোচনার জন্য। এবং আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমরা আরও গভীরভাবে মণ্ডলী সম্পর্কে, সহযোগিতা সম্পর্কে জানতে পারি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে স্থানীয় মণ্ডলী এবং সহভাগিতা। এবং এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের পডকাস্ট উইথ পার্থতে সুদূর ইন্ডিয়া থেকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, রেভারেন্ড পাস্টর তন্ময় মিত্র দাদা। তিনি সিএফসি চার্চের একজন পাস্টর হিসাবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি আপনারা তাকে বিশেষ করে চেনেন আরাধনা সঙ্গীত বা আরাধনা অংশ হিসাবে। এবং তিনি বাংলাদেশে আমাদের সঙ্গে এই সময় উপস্থিত আছেন। আমি ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে তিনি আমাদেরকে সুন্দর সুযোগ দিয়েছেন। দাদা, ওয়েলকাম টু পডকাস্ট উইথ পার্থ। অনেক অনেক ধন্যবাদ পার্থ। আমি সত্যি অনেক সম্মানিত এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই এখানে আসতে পেরেছি। ধন্যবাদ দিই নিমন্ত্রণের জন্য এবং ফাইনালি আসতে পেরেছি, এটা আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। এবং আমাদের মণ্ডলীর তরফ থেকে, যেটার নাম হচ্ছে কভেনেন্ট ফ্যামিলি চার্চ, মণ্ডলীর তরফ থেকে এবং মণ্ডলীর এল্ডার্সদের তরফ থেকে কিছু নাম নেওয়া নিশ্চয়ই আবশ্যক, কারণ তারা গ্রিটিংস পাঠিয়েছে। আমাদের যিনি অ্যাপোস্টল হিসাবে এবং আমাদেরকে নেতৃত্ব দেন, ওনার নাম হচ্ছেন রেভারেন্ড রাজীব আরোহণ। এবং আমাদের সিনিয়র এল্ডার্স গ্রুপে রয়েছেন রেভারেন্ড সন্দীপ হালদার, রেভারেন্ড দুর্যোধন নায়ক, এবং আমি রয়েছি, রেভারেন্ড স্বপন মণ্ডল, রেভারেন্ড পৃথ্বীরাজ তেলি। এনারা এই এল্ডার্স গ্রুপ অ্যাকচুয়ালি কভেনেন্ট ফ্যামিলি চার্চকে নেতৃত্ব দেয়। এবং আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপাতত এই মুহূর্তে এখন আমাদেরকে ঈশ্বর 54টি মণ্ডলী দিয়েছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। এবং আমাদের আরও মণ্ডলী ছিল যেগুলো আমরা রিলিজ করেছি। ঈশ্বরের রিলিজ মিনস তারা ম্যাচিওর হয়েছে, মণ্ডলী ম্যাচিওর হয়েছে, এখন তারা নিজস্ব পায়ে দাঁড়িয়ে গেছে এবং আমাদের গাইডলাইনের আর প্রয়োজন নেই। ওই জন্য আমরা এখন নতুন চার্চ স্থাপনের জন্য, প্ল্যান্টিংয়ের জন্য আমরা আগে এগোচ্ছি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করছে, এল্ডার্স গ্রুপকে সাহায্য করছে। সো ইন্ডিয়া থেকেও আমরা অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এবং আমরা অনেক দিন আগে থেকে আপনাকে চাচ্ছিলাম আমাদের পডকাস্ট পার্থতে। বিশেষ করে আমি আসলে প্রথমে চেয়েছিলাম আরাধনার বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু যেহেতু টাইম এবং স্থান একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, পরে আমি যখন প্রার্থনা করছি আমার কাছে মনে হচ্ছিল যে অনেকে আপনাকে চেনে একজন আরাধনা নেতা হিসাবে, লিডার হিসাবে বা পরিচালনাকারী হিসাবে, ফ্যাসিলিটেটর হিসাবে, কিন্তু আপনার আরেকটা বড় জায়গা আছে, সেটা হচ্ছে পরিচর্যা। এবং মনে হচ্ছিল যে এই বিষয়টি আপনি যেভাবে দেখেছেন এটি অনেকে হয়তোভাবে আমরা দেখার সুযোগ পাইনি। তাই এই স্থানীয় মণ্ডলীকে নিয়ে এবং এর সহযোগিতা নিয়ে যে কেন এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা প্রার্থনাপূর্বক আপনাকে পেয়েছি আজকে। আমি ধন্যবাদ জানাই। আমার প্রথম জানার যে বিষয় হলো যে আমাদের এই মণ্ডলীগুলো বা স্থানীয় চার্চগুলো যে যখন আমরা নিয়মিত যোগদান করি, তখন একজন খ্রিস্টান হিসেবে আধ্যাত্মিক যে বিকাশ, এই বিকাশে এই মণ্ডলীগুলো সিএফসি যেভাবে পরিচালনা করে বা আমার হাউস চার্চ যেভাবে চলে, কিভাবে এটি ভূমিকা পালন করে, কিভাবে আপনার মণ্ডলী বা আপনি কিভাবে এটাকে দেখেন যে চার্চ কিভাবে আমাদের জীবনের বিকাশে, আধ্যাত্মিক বিকাশে ভূমিকা পালন করে? একটা অনেক বড় ভূমিকাই পালন করে আমার মতে। এবং যদি পুরাতন নিয়ম থেকে হয়ে আসি, পুরাতন নিয়মে তো চার্চ ওরকমভাবে মেনশন ছিল না। কারণ যদি আমরা টেবারনেকেলের সময় থেকে যদি দেখি, টেবারনেকেল একটা প্রথম বিষয় যেখানে একটা স্থান ঈশ্বর পার্টিকুলারলি বেছে নেন যে এইখানে আমার উপস্থিতি থাকবে। সো ওইখান থেকে যদি এটা অ্যাকচুয়ালি টাইম লাইন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 538 BC টু 332 BC পর্যন্ত, যেটা আমরা যাত্রা পুস্তকে খুব বিস্তারিতভাবে আমরা দেখতে পাই। তারপরে আমরা যদি
টেবারনেকালের পরে আমরা যদি টেম্পল এজে যদি যাই, মন্দিরের সময় যদি যাই, যে প্রথম মন্দির 1200 বিসির ওই সময় থেকে হয়েছে, তারপরে দ্বিতীয় ভাগটা আবার 586 বিসি থেকে ওরকমভাবে হয়েছে। সো ওইখানেও কিন্তু ঈশ্বরের উপস্থিতি কেন্দ্রিক বিষয় কিন্তু ঈশ্বর গাইডলাইন দিয়েছেন এবং তার ইচ্ছা প্রকাশ হয়েছে। ইচ অ্যান্ড এভরি ডিটেলস, একটা স্তম্ভ কোথায় থাকবে, একটা পর্দা কিভাবে হবে, হ্যাঁ, মিউজিশিয়ানসরা কোথায় দাঁড়াবে, কোয়ার টিম কোথায় দাঁড়াবে, ইটস আ হিউজ ডিটেলস। এটা যদি এখন আলোচনা করতে শুরু করি বছরখানেক লেগে যেতে পারে। এটা তো একটা মানে ক্লাসই নেওয়া যায়, মানে 5-6 ঘন্টার মিনিমাম একটা ক্লাস নেওয়া যায়। বাট আমি ওপরে যদি ছুঁয়ে চলে যাই, সো ঈশ্বর কিন্তু কোথাও না কোথাও মানুষকে চেয়েছেন, মনুষ্য জাতিকে, যে তার সহভাগিতার, তার উপস্থিতিতে এসে যেন আমরা একে অপরের সাথে সহভাগিতার মধ্য দিয়ে যাই এবং তার সাথে সাথে ঈশ্বরের সাথেও একটা সহভাগিতাকে মেনটেন করি। এবং এখন যে মণ্ডলীর সময়, চার্চ এজ যেটাকে বলা হয়, মণ্ডলীর সময় যেটাকে এক্লেসিয়া, এটা একটা খুব গুরুত্বপূর্ণ মানে হচ্ছে গ্যাদারিং ইন ওয়াননেস, একত্রে ঐক্যতায় জড়ো হওয়া। এটা তো এটার মানে এই মানেটাই বলে দিচ্ছে যে এর ভূমিকাটা কি, তাই না? যে আমরা, এবং বাইবেলে অনেক জায়গায় আমরা নিশ্চয়ই দেখব যেখানে পরিষ্কারভাবে বলছে যেন আমরা একত্রে একে অপরকে গেঁথে তুলি, একে অপরকে উঠে দাঁড়াতে সাহায্য করি, শিক্ষিত হওয়ার জন্য সাহায্য করি। সো মণ্ডলীর একটা সাংঘাতিকভাবে আধ্যাত্মিক জায়গায় বৃদ্ধি করবার একটা ভূমিকা নিশ্চিতভাবে আছে, এটাতে কোনো সন্দেহ নেই। এবং আমি মনে করি, এবং আমি বিশ্বাস করি তুমিও মনে করো, যে মণ্ডলী হচ্ছে ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট অর্গানাইজেশন। এর ওপরে কোনো শক্তিশালী অর্গানাইজেশন নেই, সেটা যত বড়ই প্রেসিডেন্ট হোক বা প্রাইম মিনিস্টার হোক, চিফ মিনিস্টার হোক, যেই হোক, কিন্তু মণ্ডলীর থেকে বড় অর্গানাইজেশন, স্ট্রংগেস্ট অর্গানাইজেশন এই পৃথিবীতে নেই। সো মণ্ডলীতে যারা দায়িত্বে রয়েছেন তাদের জন্যও একটা বিশেষ, যে তাদেরও ভূমিকা, সাধারণ বিশ্বাসীরা যারা যখন আসে মণ্ডলীতে বা মণ্ডলী যখন তাদের কাছে যায়, কোথাও না কোথাও আধ্যাত্মিক রূপে তাদেরকে তুলে ধরবা, তাদের বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ানো, এটা একটা বিশেষ ভূমিকা মণ্ডলী নিশ্চিতভাবে পালন করে। সো বলছিলেন যে এই যে তুলে ধরা, এর সাথে কি আমরা একটু যোগ করতে পারি কিনা যে ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস বৃদ্ধি পায়? হ্যাঁ। সো এটা কিভাবে আপনি দেখতে পারেন যে যখন আমি সহযোগিতায় অংশগ্রহণ করি, বাক্য কথা বলছে যে লোহাকে শার্প করে। হ্যাঁ। সো যখন আপনি বলছে যে 2-3 জন, তার মানে আমরা যখন এই যে এখানে আসি, এটাও ইটস এ চার্চ, কারণ ঈশ্বরের রাজ্যের জন্য আমরা আসি। সো যখন আপনার কাছ থেকে আমি শুনছি, আমার শ্রবণ হেতু বিশ্বাসের নিশ্চয়ই। এবং এটা তো বাইবেল পরিষ্কারভাবেই বলছে যে আমরা যখন শুনি, ঈশ্বরের বাক্যকে শুনি, শুধু শ্রবণ মানে যা খুশি তাই নয়, বলছে ঈশ্বরের বাক্যের শ্রবণার্থে আমাদের বিশ্বাস বৃদ্ধি পায়। আরও একটা বিষয় যেটা তুমি টাচ করলে, 2 বা 3 জন, এই জায়গাটা কিন্তু অনেকভাবে মিস ইন্টারপ্রেট হয়। 2 বা 3 জনের উপস্থিতি যখন এই জায়গাটায় বলছে যে ঈশ্বরের উপস্থিতি থাকে, এইটা কিন্তু টোটালি অ্যাডমিনিস্ট্রেশনের একটা ঘটনাকে কেন্দ্র করে বলা হয়েছে। যে মণ্ডলীতে কিছু ঘটেছে এবং সেটা যদি সমাধান চাও, 2 বা 3 জন একত্র হয়ে এইটাকে সমাধান দাও এবং এই সমাধানের জায়গায় আমি উপস্থিতি থাকব। কিন্তু আমরা কি করি, এটা আরাধনার সময় কেন্দ্র করে এটাকে বলি যে যেখানে ঈশ্বর বলেছেন যে 2 বা 3 উপস্থিত থাকবে সেখানে, কিন্তু ওইটা আরাধনা কেন্দ্রিক নয়, ওটা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কেন্দ্র করে বলা হয়েছে। সো আমি জাস্ট এটা অন্য টপিকে চলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ। সো ওই জন্য এটা কোথাও না কোথাও অনেকের জন্য একটা আইস ব্রেকিং হবে যে এটা কি বলছে, যে কিন্তু এটা যদি ভালো করে স্টাডি করা যায়, ওই জায়গাটার আগে এবং পেছনে কি ইতিহাস আছে, এর কনটেক্সট কি আছে, সো এইটা যদি ভালো করে স্টাডি করবে, সে নিশ্চিতভাবে বুঝতে পারবে যে ওকে, যে এটা তো অ্যাডমিনিস্ট্রেশন কাজ। মানে মণ্ডলীতে যে সমস্যা হবে না সেটা নয়, মণ্ডলীতে তো সমস্যা হবে, সাধু পৌল তো সমস্যাকে নিয়েই হ্যান্ডেল করে এসছে, সমাধান করতে করতে। হ্যাঁ,
হ্যাঁ, সো ওই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে যদি মণ্ডলীতে কোনো সমস্যা হচ্ছে বা কোনো মানে প্রবলেম ক্রিয়েট হয়েছে, ওইটার সমাধানে তোমরা যখন 2-3 জন মিলে বসছো ওই সমাধান করবার জন্য, ওই স্থানে আমার উপস্থিতি থাকবে। সো মণ্ডলীর নিশ্চিতভাবে ইন্ডিভিজুয়াল কেয়ার করা, তারপরে গ্রুপ ওয়াইজ কেয়ার করা, এর একটা সাংঘাতিকভাবে ভূমিকা আছে। এবং এই যে ভূমিকার কথা, বাইবেলও তো আমাদেরকে শুধুমাত্র যে আমি ভালো সময়ের জন্য মণ্ডলীতে আসি এটা না, কিন্তু মানে প্রবাহমান জীবনের সময়ে যে সময়টি পরে আসতেছে সেটি হয়তো আমার জন্য ভালো নাও হতে পারে, সেটির জন্য প্রস্তুতিমূলক একটা সময়ও কিন্তু মণ্ডলী আমাদেরকে বৃদ্ধি করে। এবং বাক্য আমাদেরকে তখন আরও কঠিন সময়কে মোকাবেলা করার জন্য এই সহযোগিতায় আসতে আরও উৎসাহ দেয়। আমি গালাতীয় 6:2 এই কথা মানে একটু জাস্ট বলছিল যে তোমরা একে অন্যের বোঝা বহন করো। সো যখন বলছি বোঝা বহন করো, দাদা এটা আপনি এলাবোরেট করতে পারবেন আরও ভালো, যে তখন কঠিন সময় বোঝা তো কঠিন না, তো কিভাবে এই কাজটা মণ্ডলীতে করে এবং আসলে কিভাবে এটা আমাদেরকে সাহায্য করে কঠিন সময়ের জন্য? এটা কোথাও না কোথাও তুমি মণ্ডলীর গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে প্রবেশ করলে এই জায়গাটা, কারণ খুব স্ট্রংলি গালাতীয় 6:2 বলছে যে তোমরা একজন অন্যের ভার বহন করো, এইভাবে খ্রিস্টের ব্যবস্থা সম্পূর্ণভাবে পালন করো। খ্রিস্টের ব্যবস্থা আমরা তখনই পালন করতে পারি যখন আমরা একে অপরের ভার বহন করি। আমেন, আমেন। ওয়াও, ইটস অ্যামেজিং। একদম প্র্যাকটিক্যাল, খুব জীবন্ত উদাহরণ আমি তোমাকে দিই। এই মুহূর্তে আমার বাবা আমার হসপিটালে ভর্তি, ও খুবই ক্রিটিক্যাল, এবং আমরা যেদিন বাংলাদেশে আসি সেই দিন নাম্বার সময় বাংলাদেশে ঢুকে গেছি, অলমোস্ট যশোর ক্রস করে গেছি, আমার কাছে কল আসে যে তিনি আবার হঠাৎ করে সিরিয়াস হয়ে পড়েন। বাংলাদেশে আসার 7 দিন আগে ওনাকে হসপিটাল থেকে অলরেডি আমরা বাসায় নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসেছি। উনি ঠিকঠাক ছিলেন, ভালো ছিলেন, একজন নার্সকে রাখা হয়েছে যিনি কেয়ার করেন। বাট যেদিন বাসে উঠে ঢুকে গেছি বাংলাদেশে, আমার কল আসে যে সিরিয়াস, ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। সো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ওটা আমার ভার ছিল, আমার দায়িত্ব ছিল, কিন্তু এই মণ্ডলীর নেতা নেত্রীরা তারা বাসায় গিয়ে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে, অফকোর্স ফোনে কমিউনিকেশন সব কিছু হচ্ছে, কিন্তু আমার ভার তারা বহন করেছে। আজকে আমি শান্তিতে তোমার সাথে পডকাস্ট করতে পারছি উইদাউট এনি টেনশন। নিশ্চিতভাবে একটা মানসিক চিন্তা তো আছে, বাট আমি জানি যে আমার মণ্ডলীর নেতা নেত্রীরা তার পাশে আছে। So it's a big example, হিউজ জীবন্ত উদাহরণ যে খ্রিস্টের ব্যবস্থা যেন সম্পূর্ণ হয়। আমেন, আমেন। খ্রিস্ট কিন্তু ব্যবস্থার বাইরে নয়, না ব্যবস্থা বড় পূর্ণ করছেন। রাইট। আমরা অনেকে শিক্ষা দিয়ে থাকি যে 10 আজ্ঞা, আমরা যেন 10 আজ্ঞার বিষয়টাকে গুরুত্ব এখন আর দিই না, কারণ আমরা তো চার্চে যে আছি, মডার্ন, আমরা খ্রিস্টে বিশ্বাসী, পুরাতন নিয়ম খুব ভুল জায়গায় আছি। ওই জন্য কোথাও না কোথাও আমরা শুধু নতুন নিয়ম, আমাদের মণ্ডলী বিশেষ করে শুধু নতুন নিয়ম আমরা কাউকে গিফট করি না বা দিই না, কারণ আমরা অর্ধেক ঈশ্বরকে দিচ্ছি, অর্ধেক ঈশ্বরকে দিচ্ছি, অর্ধেক বাক্য দিচ্ছি, মানে বাক্য মানে ঈশ্বর, অর্ধেক ঈশ্বরকে আমরা তার হাতে তুলে দিচ্ছি। সো যদি বাইবেলই দেওয়ার থাকে, ঈশ্বরের বাক্য দেওয়া থাকে, পুরো 66টা বই দিই আমরা। আমেন, আমেন। দাদা, এই যে খ্রিস্টের আজ্ঞা সকল বা বিধি পালন করা এবং পূর্ণ করার কথা আমরা বলছিলাম, এবং প্রেরিত পৌল আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে খ্রিস্টের দেহকে তিনি পোর্ট্রেট করছেন একটা মণ্ডলীকে, এবং যেখানে খ্রিস্ট হচ্ছেন মস্তক এবং আমরা হচ্ছি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের আলোচনার আজকের বিষয়ের মূল কারণ হচ্ছে আমি দেখেছি মেনি পিপল আর ডিপার্টিং ফ্রম দ্য চার্চ। একটু এক্সাম্পল দিই, আমি একটু ডিটেলস বলতে চাই এখানে যে কেন এই আইডিয়াটা আসতেছে। আমরা অনেক বছর আগে ওয়াই ইয়ুথস আর ডিপার্টিং ফ্রম দ্য চার্চ বা ডিপার্টেড ফ্রম দ্য চার্চ, এইটা নিয়ে আমরা একটা সেমিনার করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে মাইকেল। সো ওই সময় আমরা অনেক কারণ খুঁজে বের করেছিলাম এবং সেই কারণগুলো সলভ করা যায় কীভাবে সেই কথা বলছিলাম। কিন্তু এই সময় দাঁড়িয়ে
আমি দেখছি, আমার মণ্ডলীর কথা বলছি, আমি অন্য মণ্ডলীর কথা বলছি না, কিন্তু আমি এটা খুব স্পেসিফিক বলতে পারি যে ইয়ুথদের সেই সমস্যাটা কিছুটা সমাধান ঈশ্বর দিয়েছেন বা আমাদেরকে ব্যবহার করেছেন এই জায়গাতে। কিন্তু এখন মণ্ডলীর যারা বড় জায়গাগুলো হোল্ড করার কথা বা আমাদেরকে গাইড করার কথা, সেই জায়গার লোকগুলো তারা হারিয়ে যাচ্ছে, তারা সহযোগিতা থেকে মিস করছে। খ্রিস্টের দেহ মনে হয় যেন এক একটা করে পড়ে যাচ্ছে। এই অবস্থা থেকে আপনার এই আজকে আলোচনা যেন তারা উৎসাহ পায় যে কেন এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং খ্রিস্টের দেহকে পূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি এটাকে ব্যাখ্যা করতে পারেন যে খ্রিস্টের দেহর এই জায়গাটা? দেখো, বাংলাদেশে আমি ফ্রিকুয়েন্টলি আসি এবং পরিস্থিতি পশ্চিমবঙ্গে, ইন্ডিয়াতে এবং বাংলাদেশে ইয়ুথদের জন্য প্রায় এক ছিল। কিন্তু আমি এখন যা দেখছি, ইয়ুথদের ইনভলভমেন্ট মণ্ডলীতে এখন অনেক বেশি হয়েছে আগের থেকে, অনেক বেশি হয়েছে। এটা আমরা কখনোই ইগনোর করতে পারবো না বা অস্বীকারও করতে পারবো না। একটা সময় ছিল যেখানে হয়তো কিছু সমস্যা এসেছিল ইয়ুথদের ক্ষেত্রে, তারা মানে পছন্দ করতো না, কাইন্ড অফ তাদের ভাষায় যদি বলি বোরিং ফিল করা, এর একটা ব্যাপার ছিল। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি ভিন্ন। এখন ঈশ্বর সাহায্য করেছেন ইয়ুথদেরকে ইনভলভ হতে, এবং কোথাও না কোথাও মণ্ডলীর নেতা নেত্রীদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে তারা তাদের যে মাইন্ড সেট আপ ছিল সেখান থেকে তারাও নিজেদেরকে ডেভেলপ করেছেন। হ্যাঁ, দেখুন, কোনো মণ্ডলী পারফেক্ট নয়, কিন্তু আমরা যদি পারফেক্ট হতাম তাহলে আর ঈশ্বরের দরকার ছিল না আমাদের। কোনো মণ্ডলী পারফেক্ট নয়, এবং বাইবেলে লিখিত কোনো মণ্ডলী পারফেক্টও ছিল না। ওই জন্যই সাধু পৌলের সব থেকে বেশি চিঠি মণ্ডলীর প্রতিই ছিল। ওকে, হ্যাঁ, সো যীশু খ্রিস্টের শিক্ষা মণ্ডলীর প্রতি বেশি, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালের থেকে মণ্ডলীর প্রতি বেশি। সো আমার মূল বক্তব্য এইখানেই যে আমরা যেন নিজেদেরকে সীমিত না করি, কারণ ঈশ্বর আমাদের সীমিত নন। কথা হতে পারে টেকনোলজি মণ্ডলীতে এখন একটা অনেক বড় গ্যাপ টেকনোলজির সাথে আছে। যেহেতু আমি একটা টেকনিক্যাল পার্সন, আমি এটা বুঝি, এটা আমিও খুব হারে বুঝি। হ্যাঁ, আমি এটা খুব পরিষ্কারভাবে বুঝি যে টেকনোলজির দিক থেকে একটা বড় গ্যাপ আছে। কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি যে যারা নেতা নেত্রীরা রয়েছেন তাদের এই জায়গায় ডেভেলপ হওয়াটা প্রয়োজন আছে ডেভেলপ হওয়াটা। কারণ ডেভেলপমেন্ট কখনো নত বা নিজেকে ছোট করা হয় না। আমি যদি 60 বছর বয়সে কিছু শিখি, তার মানে আমি ছোট হয়ে যাচ্ছি না। এটা আমাদের যারা সিনিয়র্সরা রয়েছে, এটা তাদের জন্য আমরা সম্মান করি তাদেরকে। কিন্তু এই টেকনোলজি যদি তারা অ্যাডাপ্ট না করবে, না গ্রহণ করবে, তারা কিন্তু আরও এই গ্যাপটাকে বাড়িয়ে দেবে। এখন টেকনোলজি বলতে গেলে ডিজিটাল প্ল্যাটফর্মস, এআই, চ্যাটজিপিটি, এই বিষয়গুলোকে যদি আমরা অ্যাডপ্ট না করি, মিডিয়ার বিষয়গুলোকে যদি এখন অ্যাডপ্ট না করি, তাহলে আমরা কিন্তু আরো বড় একটা দূরত্ব নিজেদেরকে নিজেদের জন্য তৈরি করে ফেলবো। সো এই জায়গাগুলোকে অ্যাডপ্ট করতে হবে। এবং আমার যেটা সাজেশন, এটা সহজ বিষয় নয়, কারণ আমার জীবনের শুরুটা যখন হয়েছিল, কারণ আমি তো মিউজিক্যালি সাউন্ড করি এবং গিটার একটা আমার প্রফেশনাল ছিল, মিউজিক একটা প্রফেশন ছিল, মানে এখনও প্রফেশন এটাই। আমি মিউজিক ছাড়া তো আর কোনো প্রফেশন আমি জানি না। আমি ওই নিয়ে শিক্ষিত, ওই নিয়ে পড়াশুনো করেছি, ওই নিয়ে আমার জীবনের শুরু। আমি অর্থ উপার্জনও করেছি মিউজিক দিয়ে, এখনও অর্থ উপার্জন করি মিউজিকের দ্বারাই। সো মণ্ডলীর সময় লাগে অ্যাকসেপ্ট করতে, কারণ তাদের একটা ভিন্ন মাইন্ড সেট আপ আছে। আমি যখন প্রথমবার কলকাতা শহরে বাংলায় পশ্চিমবঙ্গে গিটার নিয়ে মণ্ডলীতে আরাধনা করা শুরু করি, আমাকে শুনতে হয়েছে যে শয়তানের বাচ্চা। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু। আমি কারোর নাম নিতে চাই না, বাট আমাকে আঙুল তুলে বলা হয়েছে শয়তানের বাচ্চা, বারের বিষয়গুলোকে তোমরা মণ্ডলীতে ঢোকাচ্ছ। এটা আমি
5-6 এই সময়কার কথা বলছি। ইয়েস ইয়েস। কিন্তু এখন যদি দেখি মণ্ডলীতে প্রত্যেকটা আরাধনা দল গিটারই বাজায়। ইয়েস। এটা নয় যে হারমোনিয়াম খারাপ, এটা নয় যে তবলা খারাপ, বাট আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। যে ডেভেলপমেন্ট আছে অ্যাডাপ্ট করতে হবে। এটা নয় যে আপনি হারমোনিয়াম ভুলে যান, এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের ফাউন্ডেশন। আমি হারমোনিয়াম নিয়ে আমি রেয়াজ করেছি, আমার বাসায়ও হারমোনিয়াম আছে। সো আমি হারমোনিয়ামকে বা তবলাকে, আমাদের ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টসকে কখনোই ইগনোর করছি না, কিন্তু গিটার বা মডার্ন ইনস্ট্রুমেন্টকেও আমরা ইগনোর করতে পারি না, কারণ সেটাও সুন্দর আওয়াজ দিচ্ছে, যেটা ঈশ্বরের মহিমার্থে ব্যবহার করতেই পারি আমরা। এবং এই যে আমরা যখন মণ্ডলীতে সহযোগিতায় একে অন্যে অংশগ্রহণ করি দাদা, এটা খুব ইম্পর্টেন্ট যে ঈশ্বরের গৌরবার্থে আমরা করছি। তখন যেমন আপনি আরাধনা, আর একজন মিডিয়া, আর একজন প্রচার, বাক্যই কথা বলছে যে যার যে পবিত্রতা, একদম। সো যখন আমরা কেউ আসে না তখন ওই জায়গাটা কিন্তু একটা কি বলে, তার জায়গাটা শূন্যস্থান থাকে। সো সেই জায়গা থেকে আমাদের এই অনুশোচনা আসা উচিত যে আমি যদি খ্রিস্টের দেহের অংশ হই, তাহলে আমাকেও মণ্ডলীতে এই জায়গা, ধরেন হাতের কাজ, যেটা অবশ্যই পা দিয়ে হবে না, একদম, মানে যেটা হতে পারে, মানে হয়তো বা খাবার অনেকে আমি দেখছি চামচ হাত পা দিয়ে প্র্যাকটিস করে খায়, একদম, দ্যাটস নট দ্য প্রপার ওয়ে। না, ওটা তো তার পরিস্থিতি। রাইট। যার হাত নেই তাকে পা ইউজ করতে হচ্ছে, কিন্তু হাতের কাজ কখনো পা করতে পারে না, পায়ের কাজ কখনো হাত করতে পারে না, চোখের কাজ কখনো কান করতে পারে না, নাকের কাজ কখনো মুখ করতে পারে না। সেই জন্যই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যীশুখ্রিস্ট এবং সাধু পৌল ব্যাখ্যা করেছেন যে প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা। দেয়ার ইজ নো সাবস্টিটিউট অ্যাকচুয়ালি। হ্যাঁ, আবার আরও একটা জায়গায় যেটা বলছে যে লার্ন ফ্রম মি, মেক ডিসাইপল, আমার কাছ থেকে শেখো এবং শিষ্যত্ব তৈরি করো। এইটাও একটা মণ্ডলীর অনেক বড় ভূমিকা। আমি যদি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছি, আমি চাই যে আরও 10 জন ওই অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সামলাক, কারণ আমার একটা 30 বছর 40 বছর আমি টানতে পারবো, তারপরে কি। এই টপিক আসলে ইটস মোস্ট ইম্পর্টেন্ট এখন, কারণ এই যে বলছেন যে পরবর্তী পাইপলাইনটাকে, হ্যাঁ, এটা আমাদেরই দায়িত্ব। আজকে আমি বাংলাদেশে আছি প্রায় হয়ে গেল 6-7 দিন, আরও 3 দিন থাকবো, কিন্তু আমার মাথায় কিন্তু কোনো চিন্তা নেই, হেডেক নেই যে কলকাতাতে কি হচ্ছে। ঈশ্বর সাহায্য করেছেন আমাদের এল্ডার্স গ্রুপদেরকে, আমাদের ট্রেনিং টিমকে, যে আমরা যেন ট্রেন করি একসঙ্গে এবং লিডার্স তৈরি করি, এবং তারা সামলাচ্ছে। কেউ একটা ব্যক্তি কখনো মণ্ডলীর মালিক হতে পারে না। ওয়ান ম্যান শো ইজ নট আ চার্চ। এটা অনেকের ক্ষেত্রে মানে একটু আঘাত লাগতে পারে, হ্যাঁ লাগতেই পারে, কিন্তু এটা তো বাইবেল বলে, বাইবেলের বাক্য যদি তাদেরকে আঘাত লাগে, আমার মনে হয় সেই আঘাতকে তারা শাসন রূপে নিয়ে তাদেরকে নিজেদেরকে রেকটিফাই করা উচিত। আমেন। ইয়েস। এন্ড দেন এই যে যখন রেকটিফিকেশনের কথা আসছে, অনেক সময় আছে কি, যখন আমরা দলে থাকি বা সহযোগিতায় থাকি বা মণ্ডলীতে থাকি, অনুতাপের জায়গাতে অনেক সুযোগ ক্রিয়েট হয় এবং রিপেন্টেন্সের ক্ষেত্রে অনেক সুযোগ ক্রিয়েট হয়, এবং যেটা আমাকে সেবার মনোভাবকে শেখায়। জাগতিকভাবে দায়িত্ব পাইলে ডিকটেটরশিপ শিখতে পারি, কিন্তু মণ্ডলীর সহযোগিতার দায়িত্ব আমাদেরকে সেবা শিখায়। কারণ খ্রিস্ট তিনি সেই শিক্ষা দিয়েছেন। একদম। সেটাকে কিভাবে আপনি দেখছেন দাদা? এটা রেকটিফিকেশন, স্যাংটিফিকেশন, রিপেন্টেন্স, এইটা তো একটা জীবনের অংশ। রিপেন্টেন্স যদি না থাকে তাহলে কখনোই আমি বিশ্বাসী রূপে দাঁড়াতে পারবো না, কারণ রিপেন্টেন্সের একটা অনেক বড় ভূমিকা রয়েছে খ্রিস্টীয় জীবনে, এবং দিস ইজ অনগোয়িং। এটা নয় যে আমি 10 বছর আগে রিপেন্টেন্সের প্রেয়ার করেছি, আমি বেঁচে গেছি। হ্যাঁ, আমিও ভুল করি। আমি যেরকম, যেটা আমার প্র্যাকটিক্যাল উদাহরণ কিছু যদি দিতে পারি, একটা দিতে পারি।
আমি পারিবারিক কারণে 2 মাস ধরে কিছু ডিস্টারবেন্স, আমার মাইন্ড ডিস্টার্ব, সো আমি প্রপার কমিউনিকেশনে একটু ফেল করেছি 2 মাস আমার এল্ডার্স গ্রুপের কাছ থেকে। সো আমি সেটা নিজেকে বুঝতে পেরেছি যে এটা আমার আরও বেটার হলে ভালো হতো। তো আমি আমার লিডারকে মেসেজ করেছি যে আমি ক্ষমা চাই যে বিগত 2 মাস ধরে আমি প্রপার কমিউনিকেশনে নিজেকে কোথাও হারিয়ে ফেলেছি। এটা যে কোনো কারণ হতে পারে, কিন্তু এটা এক্সকিউজ না, আমি ভুল করেছি। এটা মানে আমি ছোট হয়ে যাইনি, বরং রিকনসিলেশনের, হ্যাঁ, এটা মানে আমি নিজেকে আরো উন্নত করলাম। আমেন। ইয়েস। সো রেকটিফিকেশন ইজ অলওয়েজ ফর প্রোগ্রেস। রাইট। প্রোগ্রেস নিয়ে আসে আমাদের জীবনে, উন্নত করে এটা। সো এটাও মণ্ডলীতে একটা অনেক ভূমিকা পালন করে যে আমরা মণ্ডলীকে যেন শেখাই এই রেকটিফিকেশনের ব্যাপারে। এবং এর সাথে যদি যোগ করি যে যখন এই যে বলছিলেন 2 মাসের স্থবিরতা ছিল, এই সহভাগিতা কিন্তু এই স্থবিরতা থেকে আমাদেরকে বার করে যদি একটু মানে এই সহভাগিতাই, মানে এটা নয় যে মণ্ডলীর কাছ থেকে সহভাগিতা আমার মানে বিচ্ছেদ হয়ে গেছিল, কিন্তু হয় না একটা মেন্টালি একটা প্রেশার, মেন্টালি কিছু কারণবশত মানুষ ডাউন হয়ে পড়ে। প্রত্যেকের এই পরিস্থিতি আসে, এটা তো জীবনের একটা অংশ, আপস অ্যান্ড ডাউনস জীবনে থাকতেই পারে। কিন্তু এই সহভাগিতায় যখন আমি মণ্ডলীতে যাই, যখন আমি আরাধনা করি, 2 হাত তুলে নিজেকে স্যারেন্ডার করি, 2 হাত তোলা মানে তো স্যারেন্ডার করা না, সো 2 হাত তুলে নিজেকে সমর্পণ করি ঈশ্বরের সান্নিধ্যে, ওই সহভাগিতা, ঈশ্বরের সাথে সহভাগিতা এবং বিশ্বাসীদের সঙ্গে সহভাগিতা কোথাও ওই জায়গা থেকে, ওই ডিপ্রেশন থেকে বার হতে সাহায্য করে, উন্নত হতে সাহায্য করে, বেরিয়ে আসতে সাহায্য করে, যে না আর বন্দি দশার মধ্যে নয়, আর ওই ডিপ্রেশনের মধ্যে নয়, আর ওই ভুল জায়গায় নয়, নিজেকে বার করতে হবে। সো এটা সহভাগিতা মণ্ডলী সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং কোনো মণ্ডলী খারাপ নয়, কোনো মণ্ডলী মানে সহভাগিতা খারাপ নয়। সমস্ত মণ্ডলী যারা যে কোনো মণ্ডলীতে যাচ্ছেন, এই খ্রিস্টকে ভালোবাসেন, খ্রিস্টকে মানেন, বিশ্বাস করেন, মণ্ডলীতে যাচ্ছেন, এই সহভাগিতা থেকে কখনোই নিজেদেরকে বিচ্যুত করা উচিত নয়, কারণ এটা আমাদেরকে ডেভেলপ করতে সাহায্য করে। এবং যখন বাইবেল এই কথা বলছে যে দেখো ইয়া কত উত্তম ও মনোহর যে ভ্রাতারা এক ঐক্যে বসবাস করে, এই ঐক্য আমার কাছে আসলে মণ্ডলী। গীতসংহিতা 133 সম্ভবত, হ্যাঁ, যে এবং এই যে যখন ঐক্য আসে, সহভাগিতা আসে, তখন অনেক সময় হয় কি আমার শক্তি আসে, কারণ ঐক্যে কিন্তু একতায় কিন্তু একটা অন্যরকম শক্তি থাকে। একটু কালেকটিভলি শুনতে চাই আপনার কাছ থেকে, যে যখন আমরা একা থাকি, এখানে আমি একটু উদাহরণ আনতে চাই, কারণ আমার মনে হচ্ছে যে এই উদাহরণটা হয়তো বা কোনো ক্ষেত্রে মিল হতে পারে, আপনি আমাকে সূর্য দেবেন বা আপনি ঠিক করবেন। যে প্রডিগাল সানের যে ঘটনাটা, অনেক সময় মণ্ডলীর থেকে আমরা কিছু আঘাত পাই, এবং বা কেউ কিছু, বিশেষ করে পালক কিছু বলে ফেলছে, পালকদের দোষ দিয়ে ফেলে আমরা, এরকম আছে কিন্তু যে চার্চের মণ্ডলীতে প্রচারের সময় ইন্টেনশনাল আনইনটেনশনাল হোয়াট এভার দ্যাট ওয়াজ, কিন্তু ওইটা নিয়ে আর না, আমি আর যাবো না, সে করে কি অন্য সহভাগিতায়, তখন অন্য জাগতিক সহভাগিতায় লিপ্ত থাকে, কিন্তু পরবর্তীতে সে বুঝতে পারে যে না, আই ওয়াজ রং। সো যখন আমরা খ্রিস্টের এই সহভাগিতার ঐক্যে থাকি, তখন যে শক্তিটা আমরা অনুভব করি, আমরা কি জাগতিকভাবে সেই শক্তি অনুভব করতে পারি কিনা? আমরা যখন জাগতিকভাবে থাকি, এটা কি সম্ভব কিনা? দুটো তো ভিন্ন, এবং দুটোর আলাদা আলাদা শক্তি আছে। প্রশ্নটা যেটা তুমি করলে, এটার একটা গভীর উত্তর দেওয়ারও প্রয়োজন, যে যেটা প্রডিগাল সন তুমি বললে, হারানো পুত্র। অ্যাকচুয়ালি আমরা এই গল্পটাতে ফোকাসই থাকি যে সন্তান বাবাকে ছেড়ে চলে গেছে, ওইটাই ফোকাস থাকে এই স্টোরি, তাই না? যে নিজেকে একা করে নিয়েছে। কিন্তু আরও একটা সন্তান যে নিজেকে একা করে নিয়েছে, সেটা আমরা কখনো হাইলাইট করি না। ওই ঘটনায় 2টো পুত্রেরই কথা বলা হয়েছে। যে বড় ভাই, সেও তো তার বাবা থাকা সত্ত্বেও সাথে নিজেকে একা করেছে। এই নিগূঢ় তত্ত্বটা কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে। ওয়াও ওয়াও, এরকম প্রথম শুনলাম। ইয়েস ইয়েস ইয়েস,
সে তার বাবার সাথে থাকা সত্ত্বেও নিজেকে কিন্তু একা করেছে। হ্যাঁ, ক্ষোভ, রাগ, হ্যাঁ, অনেক ক্ষেত্র থেকে রাইট, নিজেকে একা করেছে। হ্যাঁ, এইটা কিন্তু বোঝার প্রয়োজন রয়েছে। তার কাছেও জগতের বিষয় ছিল এবং আত্মিক বিষয় তার বাবার নিজের সাথে ছিল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সিদ্ধান্ত আমাদের হাতে থাকে যে আমরা কোনটাকে চুজ করব। এই শক্তি কিন্তু ঈশ্বর আমাদেরকে দিয়েছেন এবং এর ওপরে কিন্তু ঈশ্বরের কোনো হাত নেই। প্রভু তুমি কেন আমায় করতে দিলে, এটা কিন্তু ভুল দোষারোপ। তুমি তো আমায় আটকাতে পারতে। ঈশ্বর পরিষ্কার বলছে যে সিদ্ধান্ত তো নেওয়ার ক্ষমতা আমি তোমায় দিয়েছি, সমস্ত বিষয়ে কর্তৃত্ব করবার অধিকার আমি তোমায় দিয়েছি। এটা তো শুরু থেকেই তোমাকে দিয়ে দিয়েছি। সো তুমি জানো কোনটা ভালো কোনটা খারাপ। তুমি জানো অ্যালকোহল খারাপ, কিন্তু ওই খারাপটাই তো তুমি কনজিউম করছো, তুমি নিচ্ছ নিজের শরীরে, এবং তোমার লিভার ড্যামেজ হচ্ছে, তোমার কিডনি ড্যামেজ হচ্ছে, কিন্তু তুমি জানো ওটা খারাপ, কিন্তু তুমি তো সেই খারাপটাকেই নিজের করে নিয়েছো। সো এই ক্ষেত্রে একাকী হওয়াটা কিন্তু অনেক, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা আমার সিদ্ধান্ত থাকে, মিনস একটা ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত থাকে। মণ্ডলী কিন্তু সবসময় চায় যেন সবাই একত্রে বাস করে। ঈশ্বরের বাক্য তাই বলে, যেন যেটা তুমি বললে গীত সংহিতা 133, যে ভাতারা এক ঐক্যে বসবাস করা। এক ঐক্যে বসবাস করা মানে এক ছাতের নিচে, মানে বিল্ডিংয়ে নয়, মিনস একত্রে। তাদের মন যেন এক হয়, তাদের চিন্তাধারা যেন খ্রিস্টেতে এক হয়, যার তারা যেন মানুষের সাথে এই সহভাগিতার মধ্যে এক হয়, ঈশ্বরের সাথে ওই সহভাগিতার মধ্যে এক হয়। সো ঐক্যতার একটা সাংঘাতিক ভূমিকা এই মণ্ডলী স্থাপনে, কারণ দ্যাট ইজ ওয়াই এক্লেসিয়া, গ্যাদারিং ইন ওয়াননেস। এবং এর সাথে একটা বিষয় চলে আসে যে, এবং এই দাদা ইন্টারেস্টিং স্টোরি আপনি যেটা বলছিলেন যে আরেকজন ছেলের কথা, আমি একটু অ্যাড করি। এটাতে মজার একটা বিষয় আছে যে ওই ছেলেকে আমার ওরকম লাগে যে ছেলে বাবার সাথে আসে ঠিকই, কিন্তু সে অ্যাক্টিভ নাই। হ্যাঁ, মণ্ডলীতে অনেক সময় আমি আসি ঠিকই, অ্যাক্টিভ নেই, আমি অ্যাক্টিভ না। সো যদি একটু এলাবোরেট করি যে আমরা যদি এই অংশটা মনে আছে কিনা, মানে জাকবের বিষয় ছিল যেখানে বলছিল যে আমরা যেন কি শুধু না শুনি, মানে শ্রোতার যেন শুধুমাত্র না হই, কিন্তু আমরা যেন কি করি, কাজে আমরা এটা প্রকাশ করি। আমরা যখন মণ্ডলীর দিকে তাকাই, আমার মণ্ডলীতে আমি দেখেছি যে শুধুমাত্র নমিনালভাবে আসা, সহভাগিতা আসে ঠিকই, কিন্তু সহভাগিতাটা ঠিক বুঝতে পারে না, বা হয়তো তার হৃদয়ে কাজ করে না, বা হয়তো সে শুধু এটাকে একটা নিয়ম ভাবে আসতে হবে, না আসলে অন্যরা কি, বা আমি না গেলে চার্চে হয়তো বাবা মা, কিন্তু চার্চে যাওয়া আসার সাথে অংশগ্রহণ করা মানে আত্মিকভাবে এটা তো ডিফারেন্ট। সো সেই ক্ষেত্রে আপনার মানে কি পরামর্শ থাকবে যে কিভাবে আমরা এটা থেকে বের হতে পারি? কারণ অনেক সময় আছে কি, আমরা অনেক যখন মণ্ডলীতে অনেক সদস্য থাকে তখন অনেকে লেফট আউট ফিল করতে পারে, অনেকে চিন্তা করে যে আমার দরকার নেই, না ভালো ভালো লোক আছে, কিন্তু অ্যাজ এ বডি, পার্ট অফ বডি অফ ক্রাইস্ট আমাদের তো প্রত্যেকেরই অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সো আমি যদি জেগে ঘুমাই যাই তাহলে তো এটা খুব কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে ইন্টারেস্টিং যে ওই প্রডিগাল সানের আরেক ভাইয়ের গল্পটাই আমার এখন মনে হচ্ছে। ঈশ্বরের বাক্যই এর থেকে ভালো উত্তর আর কিছু হতে পারে না। ইব্রিয় 10:24-25 এইভাবে বলে যে, এবং এসো আমরা পরস্পর মনোযোগ করি, যেন ভালোবাসা ও ভালো কাজের সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করে তুলতে পারি, এবং আমরা সমাজে একত্র হওয়া পরিত্যাগ না করি। ওকে, খুব গুরুত্বপূর্ণ এক একটা ওয়ার্ড। ঈশ্বরের বাক্য এত আশীর্বাদের এবং শিক্ষার, এটা গভীরভাবে চিন্তা করার প্রয়োজন। সমাজে একত্র হওয়া পরিত্যাগ না করি, যেমন কারো কারো সেই রকম অভ্যাস আছে, বরং পরস্পরকে চেতনা দিই, আর আমরা তার আগমনের দিন পর্যন্ত যত বেশি কাছাকাছি হতে দেখছি ততই যেন বেশি বিষয় আগ্রহী হই। শোনো, মণ্ডলী কিন্তু ইজ নট আ প্লেস অফ এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট মানুষের প্রয়োজন, ইয়েস প্রয়োজন, এন্টারটেনমেন্ট দরকার, আনন্দ স্ফূর্তি। বাইবেল বলে আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো।
এন্টারটেনমেন্ট, আনন্দের নিশ্চিতভাবে প্রয়োজন, কিন্তু এটা দুই হাতে তালি বাজার প্রয়োজন রয়েছে, মানে তালি তো কখনো এক হাতে বাজে না। মণ্ডলীরও যেরকমভাবে ভূমিকা আছে সেভাবে একটা ইন্ডিভিজুয়াল, একজন বিশ্বাসী, তারও একটা ভূমিকা আছে এই ক্ষেত্রে। সেই যেন নিজে একা না হয়, নিজে যেন ফিল না করে যে আমি ইগনোরড, যেটা তুমি বললে যে আমি মানে মণ্ডলীতে এসেও 100 জনের মধ্যে একজন হয়তো কেউ কথা বলছে না আমার সঙ্গে, কিন্তু আমিও তো কথা বলতে পারি গিয়ে, এটাও তো হতে পারে। পালক এসে আমার সাথে কথা না বলে আমি বলবো না, হ্যাঁ, আমিও তো পালকের কাছে গিয়ে কথা বলতে পারি। ব্যাপারটা পালককে হিরো এখানে না করলে ভালো। মণ্ডলীর তো আরো বিশ্বাসীরা রয়েছে, আমার পাশে তো আর একজন বসে রয়েছে, সাধারণ বিশ্বাসীরাও রয়েছে। হ্যাঁ, আমার পাশে একজন বসে আছে, মানে যদি কেউ আমার সঙ্গে কথা না বলছে, এইরকমও তো হতে পারে যে আমি তার সঙ্গে গিয়ে কথা বলি। ঠিক ঠিক। হ্যাঁ, সো এই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে আমরা একত্র হওয়া পরিত্যাগ না করি, মানে এটা কাইন্ড অফ আমার তরফ থেকে স্টেপ, আমি একাকী হব না। সো মণ্ডলীতে আসলে, চার্চে আসলে আমরা যে সহভাগিতা হই, এটি আমাদের ঐক্যে নেয়, এটি আমাদেরকে একা করে না, এবং এটি আত্মিকভাবে আমাদেরকে ডেভেলপ করবে, বৃদ্ধি করে, এবং আমি শক্তিশালী হই বোধ আত্মিকভাবে। আপনি বলছিলেন ভার বহন করার কথা, আমরা বলছি, এবং কিন্তু একটা বিষয় আমি যদি একটু জানতে চাই আপনার পার্সোনাল মতামত, বা যেহেতু আপনি দাদা অনেক দিন ধরে চার্চ প্ল্যান্টিং এর সাথে জড়িত এবং মণ্ডলী, যাকে বলি মণ্ডলী গঠন করা, সো মনে হয় একজন মণ্ডলী গাথকের কাছ থেকে যদি আমরা এই শুনতে পারি, এটা মনে আরও আমাদের জন্য ভালো, যারা আমাদের হৃদয়ের ইচ্ছা রয়েছে যে আমরাও মণ্ডলীকে বৃদ্ধি বা গাঁথতে চাই বা নতুন গঠন করতে চাই, সেই ক্ষেত্রে কোনো ধাপ বা কি করণীয় আসলে? দেখুন, প্রথম বিষয়, একজন ব্যক্তি মণ্ডলী গাঁথন করতে পারে না, এটা একজনের কাজ নয়। আচ্ছা আচ্ছা। ঈশ্বর যদি আমাকে মণ্ডলী স্থাপনের জন্য ব্যবহার করেছেন, এটা জেনে রাখতে হবে যে আমি একা ছিলাম না। আমাদের কো লিডাররা থাকেন, আমাদের অ্যাপোস্টলস আছেন, লিডাররা রয়েছে, সিনিয়র লিডাররা রয়েছেন। এটা প্রি প্ল্যান্ড হতে হয়, মানে এটা নয় যে আমি হাঁটতে হাঁটতে মানে কলকাতার একটা জায়গা থেকে, সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতা আমি গেলাম, আমি এইখানে মণ্ডলী স্থাপন করব, এরকম কখনো হতে পারে না। এরকম বাইবেলেও কখনো নেই। যদি এই শুরুতে যে আমরা বিভিন্ন সময়ের কথা দেখলাম, ওটাও কিন্তু প্রি প্ল্যান। আর্কিটেকচারের যদি দিক থেকে দেখবে, ঈশ্বরের থেকে বড় আর্কিটেকচার আর কেউ নেই। আমেন। হ্যাঁ, এত ডিটেইলস এবং এত নিখুঁতভাবে তার মাপগুলো আছে। প্ল্যানিং, হ্যাঁ, প্ল্যানিং স্যাংশন যদি কেউ সব থেকে বড় করেছে, ওটা ঈশ্বর করেছে। সো মণ্ডলী গাঁথন কিন্তু একজনের ক্ষেত্রে হয় না, ইউ নিড আ লিডার্স টিম ফর দ্যাট। এবং যখন এর একটা বিভিন্ন ধাপ রয়েছে, প্রথম অবজারভেশন, এরিয়া অবজারভেশন, একজন শান্তির দূতকে ধরা বা তার সঙ্গে আলাপ করা বা তার সাথে পরামর্শ করা, প্রার্থনায়, প্রেয়ার ওয়াক ইজ আ কাইন্ড অফ কি এলিমেন্টস, কি ওয়েপন আমাদের কাছে। হ্যাঁ, ওই জায়গায় গিয়ে সময় দেওয়া, মানুষের সঙ্গে কথা বলা, কারণ মণ্ডলীতে কারা আসবে? ইট পাথর চেয়ার তো শুধু থাকবে না, মানুষের জন্য এটা করা, একটা জায়গা স্থাপন করা। সো মানুষের সঙ্গেই যদি আমরা না মিশবো, আমরা কি করে আশা করব যে তারা আমার সঙ্গেও মিশবে? সো যদি কোনো মানে মণ্ডলী স্থাপনের জন্য কোনো জায়গা আমাদেরকে ঈশ্বর দিচ্ছেন, প্রথমত ওই জায়গায় আমাদেরকে অবজারভেশন করার প্রয়োজন রয়েছে। ওই জায়গায় কনটেক্সট কি আছে, ওইখানকার মানুষ কি পছন্দ করে, ওই মানুষ কি রকম। অনেক জায়গার লোকেরা থাকে, তারা খুব শাই, আসতে লজ্জা পায়, লোকালিটির মধ্যে আসতে লজ্জা পায়। আবার অনেক জায়গার রয়েছে যে ওই পরিবারে পুরুষরা বাইরে থাকে, শুধু মহিলারা থাকে। এরকম আমাদের মানে বিভিন্ন যে এরিয়াতে ঈশ্বর আমাদেরকে মণ্ডলী স্থাপন করতে আমাদের অর্গানাইজেশনকে সাহায্য করেছেন, বিভিন্ন এরিয়ার কেন্দ্রিক ওই রকমই। আবার অনেক জায়গায় রয়েছে যে স্বামী স্ত্রী উভয়ই কাজে চলে যায়, বাসায় কেউ থাকে না,
এই ধরনের লোকেদের কাছে কিভাবে তুমি পৌঁছাবে? তারা তো কাজে ব্যস্ত, তাদের সময় কি আছে? সো আমাদের এখনকার কনসেপ্টে মানে এই মুহূর্তে সোম থেকে রবি প্রতিদিনই ঈশ্বরের সৃষ্টি, এবং কিছু জায়গায় যদি কিছু হ্যাঁ, এটা হাস্য বিষয়, রবিবার বা শুক্রবার যে শুধু পার্টিকুলার আরাধনার দিন, এটা না হোক, এটা আবার তর্কের বিষয় রয়েছে। শনিবার তর্কের বিষয় রয়েছে, আমি ওইদিকে যেতে চাই না। বাট আমাদের পয়েন্ট অফ ভিউতে আমরা সোম থেকে রবি প্রতিদিনই আমাদের আরাধনার দিন থাকতে পারে, প্রত্যেকটা সময়ে ঈশ্বরের উপাসনার সময়, ফেলোশিপের সময়। এমনও সময় রয়েছে, আমাদের জায়গা রয়েছে যেখানে বুধবার করে চার্চ সার্ভিস হয়, এমনও জায়গা রয়েছে শুক্রবার হয়, এমনও জায়গা রয়েছে শনিবার হয়। কেন এটা? আমাদের চার্চে তো 2-3 দিন হয়, যেন যেদিন পারে আসতে পারে। হ্যাঁ, কেন এটা করো? আমার এবারে পডকাস্ট উইথ পার্থতে তোমার কাছে প্রশ্ন, যে কেন এটা করে যে 2-3 বার 2-3 ভাবে হয়? যেন সকলের জন্যই মণ্ডলী সহযোগিতাটা সমান হতে পারে, এটা আমাদের জন্য। অফকোর্স এটা ঈশ্বরের গৃহ, কিন্তু কার জন্য? মানুষই যদি না থাকে, তুমি কার সাথে সহভাগিতা করবে? রাজা আছে কিন্তু প্রজা তো নাই। সো ওই জন্য অবজারভেশন এই স্তরে আস্তে 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 পৌঁছানো, তারপরে ওখান থেকে কারা ঈশ্বরের প্রতি আকর্ষিত বেশি তাদের সঙ্গে সময় কাটানো, কারণ ওখান থেকেই লিডার্সদেরকে তুলতে হবে। ঠিক, তাই না? ওইখান থেকেই লিডার্সদেরকে, তো এটা তারাই নেতৃত্ব দেবে ইন ফিউচার। আমি এই জায়গাতে আর একটু কঠিনভাবে কথা বলতে চাই, কারণ বাংলাদেশের মণ্ডলীগুলো, আমি সমালোচনা করছি না, বাট গঠনমূলক আলোচনা করছি। যেটা হয়েছে, একটা বড় গ্যাপ করে ফেলছে। কারণ কি, আমি একটা দায়িত্বে আছি, আমিই থাকবো, এই দায়িত্বটাই একেবারে আমার জীবনের শেষ পর্যন্ত থাকবে, এবং আমার ক্ষমতা, আমার মানে এই যে আমিত্ব জিনিসটা যখন আসে, আমি পরের প্রজন্মকে আর শিক্ষা দিই না, আমি আর ওকে ইন্টার্ন করি না, আমি তাকে সুযোগ দিই না, যাতে কী হয়, আমি যখন চলে যাচ্ছি ওই জায়গাটাতে একটা শূন্যতার জায়গা হচ্ছে, অপ্রস্তুত লোক সেখানে আসতেছে, অবিশ্বস্ত লোক সেখানে আসতেছে, মণ্ডলী ভেঙে পড়ছে। সো এই জায়গাগুলোতে বর্তমান এই যুগ প্রজন্মের যারা এখনও আছেন দায়িত্বে বা এল্ডারশিপ, বা এই জন্য আমরা একটা অনেক বছর আগে, প্রায় 8 বছর আগে আমরা এই জিনিসটা করেছিলাম যে লেটস ডু এ চার্চ, কিন্তু যে চার্চ রিপ্রেজেন্ট করবে ইয়ুথদেরকে শুধু, এবং ইয়ুথরা ঠিক চার্চে যা হয়, একটা প্রপার চার্চ যা হয় ওইটাই এখানে করবে, কিন্তু তারা এখান থেকে শিখবে প্রচার, ওয়ার্শিপ, কিভাবে অ্যাকাউন্টস সামলাতে হয় বিশ্বস্তভাবে। একদম, ওটা তো গুরুত্বপূর্ণ জায়গা। কিভাবে দশমাংশ দিতে হবে একদম, অ্যান্ড দেন কিভাবে আমি টাইম মেনটেন করব, মানে চার্চের টাইম, কারণ 6টার সময় শুরু, আসতেছে 7টার সময়, কারণ কি বাকি প্রথমে অংশ হচ্ছে আরাধনা, ও গান গাও। এই মাইন্ডসেট যদি পরিবর্তন করতে হয়, তাহলে এই জেনারেশনকে তো পরিবর্তন করতে হবে, যে না, চার্চ শুরু হচ্ছে প্রত্যেক মিনিট যখন আমি শুরু করছি, সেকেন্ডে যখন আমি শুরু করছি, আসুন আমরা এই যে সহভাগিতা শুরু করি, এই তখন থেকে। এটা এমন না গান গাওয়ার পরে ও আচ্ছা এটা গান গাও তারপরে আসতেছি, এই যে মাইন্ডসেট আপটা পরিবর্তন করা, বা আমি আরেকজনকে সুযোগ দিচ্ছি না, এইটাকে আমরা পরিবর্তন করতে চেয়েছিলাম, এবং প্রায় 8 বছর যাবত ধরে আমরা সেই ইয়ুথ চার্চ পরিচালনা করছি। কিন্তু অনেক জায়গাতে আমি স্পষ্ট দেখতে পাই যে এই জায়গাতে ওরা ছাড়তে চাইতেছে না, ওরা আরেকজন যে শিখবে সেইটি শিখাচ্ছে না। এটা কি বাইবেল বলে কিনা? বাইবেল কি বলছে যেন আমরা, এবং প্রেরিত পৌল এবং তিমোথীর কাছ থেকে তো এই শিক্ষা নিতে পারি আরো ভালো করে। নিশ্চিতভাবে আমি তাহলে পৌলের কাছে যাই। চলেন, ঈশ্বরের বাক্যে নিশ্চিতভাবে দিয়ে শুরু করাটাই সব থেকে ভালো উত্তর হয়, আমি সবসময় মনে করি। কলসীয় 3:16 এইভাবে বলছে যে খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে তোমাদের হৃদয়ে বাস করুক, তোমাদের সব জ্ঞান দিয়ে গীত এবং স্তোত্র এবং আত্মিক গান দিয়ে একে অপরকে শিক্ষা ও চেতনা দাও। আমেন। নিজেকে শিক্ষা দেওয়ার কথা বলেনি, একে অপরকে শিক্ষা
শিক্ষা ও চেতনা দাও। কৃতজ্ঞতা জানিয়ে তোমরা হৃদয় দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে ধন্যবাদের সঙ্গে গান গাও। আমেন। এখান থেকে যদি গানটাকে আমি সরিয়েও দিই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা আমি হাইলাইট করতে চাইছি এই পদটা পড়ার জন্য, যে যা কিছু শিক্ষা বা ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে বাস করে বা পরিচালনার জন্য যে শিক্ষা আমার হৃদয়ে বাস করে, সেই সব জ্ঞান দিয়ে যেন আমরা একে অপরকে শিক্ষা এবং চেতনা দিই। আমি যদি লিডার্স তৈরি করতে ব্যর্থ, আমি মনে করি আমি বিশ্বাসী নই, খ্রিস্টে বিশ্বাসী নই। কারণ যীশু খ্রিস্ট যদি পৃথিবীতে এসেছেন, এসে যদি কিছু করেছেন, ওইটা হচ্ছে শিক্ষা। শিক্ষা তার শিষ্যদেরকে দিয়ে সেই শিষ্যদেরকে তৈরি করেছেন, এবং সেই জন্যই উনি বলেছেন আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা আমার থেকেও বেশি কাজ করবে, বড় কাজ করবে, যা আমিও করিনি। এবং আমি সত্যি ধন্যবাদ দিই আমার যিনি লিডার্স এখন রেভারেন্ড রাজীব আরোহণের জন্য। ওনার চিন্তাধারা এইটাই, এবং ওই জন্য আমাদের মাইন্ডসেট এত সুন্দর কাজ করে যে উনি নিজে মুখে বলেন যে আমি ওই পেছনের চেয়ারে বসবো, তোমরা সব কিছু পরিচালনা করবে। এখন উনি সেটাই করেন, উনি আর সামনে আসেন না, ওনার সামনে আসার প্রয়োজনই নেই। উনি ওভারসিজ করেন, দেখে নেন। উনি কিন্তু অফিসিয়ালি কোনো পোস্টেও নেই। প্র্যাকটিক্যালি একটা অর্গানাইজেশনের যে অফিসিয়াল পোস্ট থাকে, উনি কোনো পোস্টে নেই কিন্তু। কারণ উনি মনে করেন যে এখন তোমরা প্রস্তুত হয়ে গেছো, এখন আমার ছাড়ার পালা। সো যদি আমরা আমাদের চেয়ার ছাড়তে না শিখি, তাহলে বৃদ্ধিও আমরা আশা যেন না করি। যদি বৃদ্ধি চাই, চেয়ার ছাড়ো। লিডার্স তৈরি করো, শিষ্য তৈরি করো, চেয়ার ছাড়ো। শিষ্য তৈরি করো, চেয়ার ছাড়ো। এটা আমার কথা নয়, এটা আমাদের এল্ডার্স গ্রুপের কথা নয়, এটা বাইবেল বলছে। বাইবেল ঈশ্বরের বাক্য বলছে যেন আমরা একে অপরকে শিক্ষা দিয়ে, চেতনা দিয়ে বৃদ্ধি করি, তুলি। আমেন, আমেন। শেষ পর্যায়ে চলে আসছি, জাস্ট একটা জিনিস একটু অ্যাড করতে পারলে আমাদের মনে হয় ভালো হবে। যে আপনি বলছিলেন চার্চ কোনো এন্টারটেনমেন্টের বিষয় না, শুধুমাত্র মানে আমি ওখানে শুধুমাত্র বলছি, সেটাই। কিন্তু অনেক সময় আছে কি, সহভাগিতা ফোকাস করতে গিয়ে আমরা জাগতিক অনেক এলিমেন্টস এমনভাবে দিয়ে দিই, ঢুকিয়ে ফেলি। জাগতিক এমন অনেক কিছু আমরা নিয়ে আসি যেটি কিনা মণ্ডলীর যে আত্মিক বিষয়গুলোকে পিছনে ফেলে দেয় এবং সেইগুলো সামনে চলে আসে। এক্সাম্পল দিতে পারি, সাংস্কৃতিক যে পরিমণ্ডল, অবশ্যই সংস্কৃতি ভালো, আমার সংস্কৃতি, আপনার সংস্কৃতি, স্থানীয় সংস্কৃতি, এগুলো ভালো, ভাষা অফকোর্স ভালো, কিন্তু ওটাই যেন পরে একটা প্রাধান্য পাচ্ছে সবচেয়ে বেশি, যে মানে সব কিছুতে ওইটার ধাপ, এবং ওইটা দিয়ে একটা চটকদার কিছু মানে আকৃষ্ট করে রাখার যে ব্যাপারটা থাকে, তখন আর আত্মিকভাবে আকৃষ্ট না, এই মজা, ফান, এন্টারটেনমেন্ট দিয়ে আকৃষ্ট করে রেখে, এবং তারপরে এই টেন্ডেন্সি কি সঠিক কিনা, বা এটা কি আমাদেরকে কি শিক্ষা দেয় এখানে বাইবেল? ঈশ্বরের বাক্য বলে আমরা জগতের যেন না হই, কিন্তু ঈশ্বরের বাক্য বলে তোমরা জগতে যাও। খুব জটিল বিষয় কিন্তু, জগতের না হই, কিন্তু আবার যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলছে যে তোমরা সমুদয় জগতে যাও। সো এটা ভিন্ন চিন্তাধারা, কিন্তু আমার মনে হয় এটা আমার চিন্তাধারা বলছি, অন্যের চিন্তাধারা ভিন্ন হতেই পারে, আমার সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার চিন্তাধারা এইটা যে জগৎটাও ঈশ্বরের। তার মানে এটা নয় যে জগতের খারাপ বিষয়ও ঈশ্বরের, এটা নয়, আমি এটা বলতে চাইছি না। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি না যে শয়তান হচ্ছে জগতের অধিপতি, রাজা, কিন্তু বাইবেল আমাকে তো সেটা বলে না। বাইবেল বলে যে স্বর্গ এবং পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছেন,
তো শয়তানের কি করে হতে পারে? হ্যাঁ, রাইট, ইয়েস, এটা একটা অনেক বড় কন্ট্রোভার্সির মধ্যে আসতে পারে, তাহলে খারাপ কি করে প্রবেশ করলো, এটা অনেক অন্য অনেক জায়গায় কিছু চলে যেতে যাচ্ছে। পারে, হ্যাঁ। কিন্তু আমি একদম ফোকাস রাখতে চাইছি এইটাই যে স্বর্গ এবং পৃথিবীর মালিক হচ্ছেন ঈশ্বর, রাজা হচ্ছেন ঈশ্বর। জগৎ ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যেন আমরা উপভোগ করি। রাইট, আদম এবং হবারকে কিন্তু উপভোগ করবার জন্য, সব কিছু তোমার উপভোগ করবার জন্য। তুমি রাজত্ব করো, তুমি কর্তৃত্ব করো, ঈশ্বরের বাক্য বলছে। রাইট, সো জগতের খারাপ বিষয়কে নিয়ে যেন আমরা বেশি চর্চার মধ্যে না থাকি, মণ্ডলীতে ওটাকে না প্রবেশ করে, এটাই আমার পয়েন্ট অফ ভিউ আমি বলছি। রাইট, জগতে ভালো বিষয়ও আছে, তুমি যেটা বললে যে সাংস্কৃতিক বিষয়, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, দিস ইজ কালচারাল টার্মস, এগুলো সাংস্কৃতিক বিষয় এবং প্রত্যেকটা দেশের ভিন্ন ভিন্ন কিন্তু কালচার আছে। যদি আমরা সাউথ কোরিয়ার দিকে যাই, সাউথ কোরিয়া ওদের কালচারাল ড্রেস, কালচারাল ডান্স কিন্তু পুচে ডান্স, যেটা ফ্যান ডান্স, হ্যাঁ, ওরা কিন্তু ছাড়ে না, ওটা মণ্ডলীতে ওরা ওটা ব্যবহার করে, খ্রিস্টীয় পরিমণ্ডলীয় একদম সাজিয়েছে। আমরা যদি ক্রিয়েটিভ হই, আমরা আমাদের সংস্কৃতিকে খ্রিস্টীয় টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী আমরা সাজাতেই পারি। আমেন, ইয়েস, ইয়েস, রাইট। আমরা রবীন্দ্রসঙ্গীতকে খ্রিস্টীয় টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে সাজাতেই পারি। আমাদের কত্থক রয়েছে, ডান্স যে ফরম্যাটগুলো রয়েছে, ওইগুলোকেও খ্রিস্টের পরিচালনায়, খ্রিস্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যে বিষয় নিয়ম রয়েছে, ওই নিয়মের মধ্যে যেন আমরা ব্যবহার করি। সো এই জিনিসগুলো যারাই দায়িত্বে করবেন বা করছে, এটা খুব কেয়ারফুলি আমরা যেন ব্যাপারগুলোকে মনিটরিং করি, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আবার বলছি ওই কথাটা, আমরা যেন জগতের না হয়ে যাই, কিন্তু আমাদেরকে জগতে যেতে হবে। জগতের না হয়ে যাই, কিন্তু জগতে আমাদেরকে যেতে হবে অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ ক্রাইস্ট। যিশু খ্রিস্টও কিন্তু জগতেই এসছেন, কিন্তু অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ, অ্যাজ আ স্যালভেশন। হি ইজ দ্য স্যালভেশন, তিনি পরিত্রাণ, সেই পরিত্রাণকর্তা হিসেবে তিনি এই জগতে এসছেন, তিনি জগতের হয়ে যাননি। সো এটাই আমার বক্তব্য। সো আমরা শেষ করতে চাই, এবং আরও অনেক বিষয় আমরা আলোচনা করতে পারি, সাথে সারাদিন শেষ হবে না, কিন্তু জাস্ট আমি আমাদের যারা শুনছেন এবং প্রতিনিয়ত শোনেন, আমি তাদের জন্য আপনার কাছে একটু রিকোয়েস্ট করতে চাই যে মণ্ডলী গঠন এবং এই যে মণ্ডলীর সহভাগিতা আমাদের জীবনের যে ভূমিকা পালন করে, আপনার শেষ কি আমি বলবো যে উপদেশ বা পরামর্শ এই বিষয়ে থাকবে আমাদের জন্য? পরামর্শ, উপদেশ, মণ্ডলীর সাথে যুক্ত থাকুন, নিজেকে একাকী না ভাবুন। যদি কেউ আপনার সঙ্গে কথা বলতে না চাইছে, আপনি গিয়ে তাদের সঙ্গে কথা বলুন, আপনি করতে পারেন, সেই সিদ্ধান্ত আপনার কাছে রয়েছে। খারাপ বিষয়কে খারাপ বলুন, ভালো বিষয়ের সঙ্গে যুক্ত হন, এর থেকে ভালো উপায় আর কিছুই নয়। নিজেকে ডিপ্রেশনে থেকে বার করার সব থেকে ভালো উপায় নিজেকে ভালো বিষয়ের সঙ্গে এনগেজ করা, এবং সেটি অবশ্যই মণ্ডলী। অবভিয়াসলি আমি মণ্ডলী বিষয়েই তো কথা বলছি। সো মণ্ডলীকেই কেন্দ্র করে আমি বলছি। ইন্ডিভিজুয়াল যদি কেউ আমায় শুনছেন, তিনি ডিপ্রেশনের মধ্যে আছেন, নিশ্চিতভাবে কাছাকাছি যে মণ্ডলী বা আপনি যে মণ্ডলীতে যান বা কোনো মণ্ডলীতে যদি না যাচ্ছেন না, আপনি চেষ্টা করুন কাছাকাছি কোনো মণ্ডলীতে তাদের সহভাগিতাতে আসার। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে ওই ডিপ্রেশন থেকে, ওই কষ্ট থেকে উদ্ধার দেবে। আমেন, আমেন। ঈশ্বর তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আরেকটি বার দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা মানে ডিপ এবং খুব কঠিন বিষয়, আসলে আমারও অনেকবার প্রার্থনা করতেছে যে প্রভু এটার জন্য কি আমি যোগ্য কিনা, আমি এই বিষয় নিয়ে কথা বলতে পারি কিনা। তুমি যখন আমায় তুই যখন আমায় প্রশ্ন পাঠিয়েছিস, ওইটা শুনেই আমি দেখেই আমি পারবো কিনা এটা সিদ্ধান্ত নিয়েছি। তো আমি কিছুটা সময় নিয়েছি স্টাডি করবার, নিশ্চিতভাবে না, বা অলরেডি এইসব বিষয় ঈশ্বর আমাদেরকে জ্ঞান দিয়েছেন, কারণ এইগুলো নিয়েই বহু বছর ধরে কাজ করছি। বাট ঈশ্বরের মণ্ডলী
সহজ বিষয় নয়, বাট এই মণ্ডলীর সহভাগিতায় কিন্তু আমরা উন্নতি হই, আমাদের উন্নতি হয়, আমাদের বৃদ্ধি হয়। আমাদের মণ্ডলীতে প্রয়োজন, মণ্ডলীকে প্রয়োজন আছে, মণ্ডলীরও আমাদেরকে প্রয়োজন আছে। আমেন, আমেন, আমেন। শেষ করতে চাই এবং ধন্যবাদ দাদা আপনাকে আরেকটিবার যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং যারা শুনছেন আমিও অনুরোধ করি যে শুধুমাত্র কি হলো কি শুনলাম এই বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে বরং বিশ্বস্তভাবে প্রতিটি সময়ে, প্রতি সপ্তাহে, দিন, মাসে, বছরে আপনি আপনার সহভাগিতায় অর্থাৎ মণ্ডলীতে যুক্ত থাকুন, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন এবং নিজেকে আত্মিকভাবে আরও বৃদ্ধি আপনি দান করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আরেকটিবার শালোম, ইম্মানুয়েল, শুভেচ্ছা সবাইকে। থ্যাংক ইউ দাদা আপনাকে। ওয়েলকাম। সবাই ভালো থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসুন। আমিও যেরকম আমার দেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। ঈশ্বর আপনাদের সহায়। আমেন। ইম্মানুয়েল।